চিকেন দিয়ে ম্যাঙ্গো পুডিং রেডি হয়ে গেছে। দেখুন একদম কম উপকরণে গ্রাম্য প্রসেসে এই রেসিপিটা বানিয়েছি। আর চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো শ্রাবণী বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে 10ই মে, মানে মাদার্স ডে উপলক্ষে আমি একটা আমের চিকেন ম্যাঙ্গো পুডিং রেসিপি শেয়ার করবো। আমার মায়ের খুব পছন্দের, মা খুব আম পছন্দ করে। আমের রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করবো। একদম ইউনিকভাবে গ্রাম্য প্রসেসে বানিয়ে দেখাবো কম উপকরণে। আর সমস্ত মাকে অনেক প্রণাম ও শ্রদ্ধা। তো আজ হচ্ছে স্পেশাল দিনে স্পেশাল কিছু বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো প্রতিদিন তো মা কিছু না কিছু বানিয়ে আমাদের জন্য শেয়ার করে। তো আজ ভালো মার জন্য কিছু স্পেশাল কিছু বানাতে পারলে খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। তো আমি একদম বাগানের টাটকা আম দিয়ে রেসিপিটা বানাবো। আর বনলেস চিকেন কিনছি, চিকেনের রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করবো তার সঙ্গে। আর একদম চটজলদি বানিয়ে খেতে পারবেন। আমি এখন চলে এসেছি আম বাগানে, আমার বাড়ির পিছনে আম বাগান আছে। আম পেড়ে আমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো। তো ক্যামেরাটা ঘুরিয়ে দেখো, আমগুলো পারবো আগে। পাকা আম দিয়ে রেসিপিগুলো হবে। এই দেখুন, এই হচ্ছে একটা আম, 3টে আম হলে হয়ে যাবে। এই একটা আম, এই দেখুন এই একটা আম, এই দেখুন এই আমগুলো হয়ে গেছে। আমগুলো অনেকটা পাকা আম, একদম পাকা আম দিয়ে রেসিপিগুলো করবো। চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায়। তো এবার হচ্ছে চিকেনটা নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি বটি দিয়ে একদম ছোটো ছোটো সাইজ করে নিয়েছি। কাটাটা আমরা দেখলাম, দেখুন একদম ছোটো ছোটো সাইজ করতে হবে। আর এর মধ্যে দেবো হচ্ছে লবণ দিলাম। এরপর দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো, আর দেবো হচ্ছে ধনে গুঁড়ো, আদা রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছি, আর পেঁয়াজ বাটা, একটু দেবো চিনি, এরপর দেবো একটু হলুদ, আর কি কি উপকরণ লাগছে একবারে বলে নিচ্ছি। আর এরপর দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার 1 চামচ, 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আর এদিকটাতে হচ্ছে দুধে গোলানো হচ্ছে কর্নফ্লাওয়ার রাখা আছে। এর মধ্যে দেবো একটু রিফাইন তেল দিয়ে ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে নেব। তাহলে হলুদ, লবণ, চিনি আর ধনে গুঁড়ো আর কর্নফ্লাওয়ার আর চিকেন সব একসঙ্গে, আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু চিনি দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আলাদা করে উপকরণগুলো বললাম না। আর দুধ আর কর্নফ্লাওয়ার, গরম দুধে 2 চামচ কর্নফ্লাওয়ার গোলানো দুধ আছে, ওটা লাগবে অন্য সময়। আর এটা ম্যারিনেট করা হয়ে গেছে। এইবার নিয়েছি আমটাকে আমি গাছ থেকে পাড়ছিলাম, আমাদের দেখিয়েছিলাম। আমটা আমি বটিতে কেটে নিয়েছি, কাটাটা দেখালাম না। এবার আমটাকে কীভাবে বের করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এইবার হচ্ছে আমটা বের করে নিচ্ছি, আমের পাল্পগুলোকে বের করে নিচ্ছি, হাত দিয়ে বের করব। একসঙ্গে যত আম নেবেন, আমের পরিমাণটা বেশি থাকলে পুডিংটা বড় হবে। আমি হচ্ছে কিছু আম নিয়ে বানাচ্ছি, যে আমগুলো পেরেছিলাম সেই আমগুলো দিয়ে বানাচ্ছি। আমগুলো বের করে নেব। কি সুন্দর দেখুন পেকে গেছে, গাছের একদম টাটকা আম। আমগুলো বের করে নেব, আঁতিগুলো বের করে নেওয়ার পর দেখাচ্ছি। এইবারে যে আঁতিটা বের করে নিয়েছি, এরপর হচ্ছে আমটা দিয়ে দেব। আমটা দিয়ে দেব, আর দেব হচ্ছে চিনিটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি মিক্সিতে পেস্ট করব। পেস্ট করে নেওয়ার পর দেখাবো। আর ততক্ষণ আমি কড়াইটা বসিয়ে দেব। আর চিকেনটাকে ম্যারিনেট করে রাখছিলাম, চিকেনটাকে আমি ভেজে নেব। এই দেখুন পেস্ট করে নিয়েছি, এই দেখুন পেস্ট করা হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে রিফাইন তেলটা দিয়ে দিলাম। তো লাইটটা অনেকটা কম আছে, কারেন্টটা চলে গেছে, কম লাইটে পুরোটা দেখাতে হচ্ছে, তাই লাইট। এবার তেলটা দিয়ে দিলাম।
তেলটা গরম হলে আমি চিকেনটা ভাজা শুরু করব। এইবার তেলটা গরম হয়ে গেছে, এবার ম্যারিনেট করে চিকেনটা দিয়ে দিলাম। ম্যারিনেট করে চিকেনটা দিয়ে দিলাম। আর চিকেনটাকে বনলেস চিকেন নিয়ে আসবেন, আর একদম ছোটো ছোটো সাইজ করে ছুরি দিয়ে কেটে নেবেন বা বটি দিয়ে কেটে নেবেন, একদম ছোটো ছোটো সাইজ করে হবে। লো ফ্লেমে হবে, এক পিঠ হলে অপর পিঠ উল্টে দেবো। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে অপর পিঠ উল্টে দেবো। এই দেখুন উল্টে পাল্টে ভাজবো। এটা আমি ডিপ ফ্রাই করছি, একদম মুচমুচে করে ভাজবো। আবার আমি লো ফ্লেমে রাখবো, আস্তে আস্তে সেদ্ধ হবে মাংসটা। এইবার হচ্ছে চিকেনটাকে আমি ভেজে তুলে নেব। এই দেখুন ভাজা হয়ে গেছে। চিকেনটাকে ভেজে তুলে নেব। এবার বাকি চিকেনগুলো দিয়ে দেব। বাকি চিকেনগুলো দিয়ে দেবো। সেকেন্ড টাইম ভাজলে চিকেনগুলো ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, আস্তে আস্তে ভাজবো। তো সবগুলো ভেজে নেওয়ার পর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এবার উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নিলাম। এই দেখুন ভাজা হয়ে গেছে, পুরো একদম ব্রাউন কালার হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। তেল থেকে এবার তুলে নেব। এবার হচ্ছে একটা অন্য কড়াই বসাবো, সেই কড়াইয়ে আমি আমটাকে রেডি করবো। আর গরম দুধের মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, ওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, আমি দেখিয়ে দিয়েছি। এবার একটা কড়াইটা আবার হচ্ছে নামিয়ে দেবো। কড়াই নামিয়ে দেবো, আর এর মধ্যে একটা কড়াই আমি বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে ঘি দিলাম। ঘি দিয়ে এবার আম আর চিনিটা যে বেটে রাখছিলাম এটা দিয়ে দিলাম। একদম মিহি করে বাটবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রাখবো, একদম নাড়তে নাড়তে একদম যখন ঘন হয়ে আসবে তখন দুধে গোলানো কর্নফ্লাওয়ারটা, দুধটাকে কিন্তু হালকা গরম করে 2 চামচ কর্নফ্লাওয়ার মানে গুলিয়ে দেবেন, নারে কর্নফ্লাওয়ার হচ্ছে মানে ডালা থেকে যাবে। তো আমটাকে দিয়ে দেখুন কন্টিনিউ আমি নাড়ছি, এইভাবে কন্টিনিউ নাড়তে থাকতে হবে। দেখুন আমটা 10 মিনিটের মধ্যে নেড়েছি, একদম দেখুন ঘন হয়ে এসছে, দেখুন একদম ঘন হয়ে এসছে। এইবার আমি দুধে গোলানো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। নারকেলের দুধ, গরুর দুধ, আমুল দুধ যেটাতে বানাতে পারেন, দিয়ে এবার আমি আরও কন্টিনিউ নাড়তে থাকবো। একদম যখন থপথপে হয়ে আসবে তখন পুডিংটা একদম রেডি। আর একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে কন্টিনিউ হচ্ছে নাড়তে থাকবেন, একদম হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেম দিতে যাবে না। ধীরে ধীরে পুডিংটা সেট হতে সময় লাগবে, একদম গাঢ় করে পুডিংটাকে নামাবে। এইভাবে আরও 10-15 মিনিট নাড়তে হবে। এই দেখুন পুডিংটা দেখুন একদম হচ্ছে গাঢ় গাঢ় হয়ে এসছে, আর বেশিক্ষণ লাগবে না, 2 মিনিটে হয়ে যাবে। আর একটা কথা বলে নিই, আমি এয়ার কন্টেনারে বসাবো, পরের স্টেপ বলছি। প্রথমে হচ্ছে আমের লেয়ার দেবো, তারপর ভেজে রাখা চিকেন দেবো, আবার আমের লেয়ার দেবো, আবার চিকেন দেবো, আবার আমের লেয়ার দেবো। এইভাবে 3 লেয়ার আমি বানাবো, সেটা আপনাদের সঙ্গে নেক্সট স্টেপে হচ্ছে শেয়ার করবো। আর তারপর 5 থেকে 6 ঘন্টা আমি ফ্রিজে রাখবো। 5 থেকে 6 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি বিকেলে বের করবো, বের করে পুডিংটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো বলতে বলতে রেডি একদম। এবার আমি নেক্সট স্টেপে এয়ার কন্টেনার নিয়ে আমি রেডি হচ্ছি, এবার নেক্সট স্টেপে যাচ্ছি। এবার হচ্ছে আমটা আমি চামচ চামচ করে দিয়ে দিলাম, দিয়ে 4 সাইডে আমি সমান করে দিলাম। এই সাইডে একটু বাকি আছে। একদম সমান করে দেবেন। দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, একদম সমান করে দেবেন চিকেনগুলো। এই সাইডে বাকি আছে, হাত দিয়ে একটু হালকা করে প্রেস করে
এর উপরে আমি আবার আমের লেয়ার দেব, দিয়ে চামচ দিয়ে সমান করে দিলাম। এরপরে হচ্ছে আমটা আবার দেব। এবার আমটা দিয়ে দিলাম, আবার আমি চিকেনগুলো দিলাম। চিকেনগুলো দিয়ে দেবো। তো অসম্ভব খেতে ভালো লাগে চিকেন ম্যাঙ্গো পুডিং। তো এটা একদম ইউনিক রেসিপি। আর এরপর হচ্ছে আবার আমি ভালো করে চিকেনটা দেবো। চিকেনটা যত ঘন হবে খেতে ভালো লাগবে। এরপর বাকি আমগুলো দিয়ে দেবো, আর একটা লেয়ার হবে। পুরো আমটা দিয়ে দিলাম। মোট টোটাল 3 লেয়ার করলাম, আপনারা এর থেকে বেশি করে লেয়ার করতে যাবেন না। হয়ে গেল। এরপর হচ্ছে আমি এই দেখুন হাত দিয়ে সমান করে দিলাম। হাত দিয়ে আমি একটু সমান করে দেব। এই দেখুন, এই দেখুন সমান হয়ে গেছে। এরপর আমি এই ঢাকনাটা এয়ার কন্ডিশনারটা আমি বন্ধ করে দেব। যদি একটু লুজ থাকে এর উপরে কিছু একটা ভারী জিনিস দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। 5 থেকে 6 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে নয়। তো 5-6 ঘন্টা পরে আমি ফিরে আসছি। তো 5-6 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করলাম, বের করে পুডিংটাকে বের করলাম একদম ঠান্ডা অবস্থায়। তারপরে নর্মাল ফ্রিজে রাখছিলাম, তারপর ছুরি দিয়ে চারদিকে হালকা করে, তারপরে প্লেটটাকে নিয়ে একটু হালকা করে উপর করে একটু হালকা করে হচ্ছে প্রেস দিচ্ছিলাম। দেখুন একদম কি সুন্দরভাবে পুডিংটা উঠে গেছে। আর একটু বেশি টাইম ধরে ফ্রিজে রাখলে এটা খুব শক্তভাবে বসে যায়। চিকেন ম্যাঙ্গো পুডিং রেডি হয়ে গেছে। আমি 1 চামচ খেয়ে অবশ্যই শেয়ার করব। তো চিকেন দিয়ে ম্যাঙ্গো পুডিং রেডি হয়ে গেছে। কি সুন্দরভাবে বসেছে দেখুন। কর্নফ্লাওয়ার দিয়েছি, দুধ দিয়েছি, আর মাত্র কয়েকটা উপকরণ দিয়েছি। একদম চাকের মতো উল্টে দিতে পুরো একদম খুব সুন্দরভাবে উঠে গেছে। এবার একটু খেয়ে বলবো কেমন হয়েছে। চামচ একটু কাটিয়ে নিয়েছি, মায়ের আগে আমি খেয়ে নিই। দারুণ আমের ফ্লেভার আছে, আম তো এমনি বেশি ভালো লাগে। আর চিকেন আছে। তো চিকেন দিয়ে ম্যাঙ্গো পুডিং রেডি হয়ে গেছে। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে থাকুন নেক্সটগুলো পাওয়ার জন্য। তাহলে আমি ইউনিক ভিডিও দিতে পারবো। তো আজকের মতো টাটা।